মর্নিং ফ্রম কাটোয়া জংশন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘড়িতে সময় হচ্ছে তোমার 8:15। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। বর্ধমান কী করতে যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো চলো বেশি দেরি করবো না, যাই, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে সময় তোমার হচ্ছে ওই 8:15 যেটা বললাম। তো আমাদের ট্রেন আছে 8:50। তো বেশি দেরি করবো না, তো চলো ট্রেন আসুক, কাটোয়া বর্ধমান লোকাল, তো তারপরে যাওয়া যাক। ট্রেন কাটোয়াতে জংশনে ঢুকতেই যা ভিড়, একবার শুধু দেখো, সেরা সেরা ভিড় আছে। কত লোক দেখো, কত লোক সব এই ট্রেন থেকে নামলো। ঘড়িতে সময় 8:40। তো এখন আমাদের ট্রেন চলে দিয়ে দিয়েছে। তো আর 10 মিনিট পরেই ছাড়বে, 8:40 বাজে, 8:50-এর দিকে ছাড়বে ট্রেনটা। তো এই হচ্ছে কাটোয়া জংশনের 6 নম্বরে দিয়েছিল ট্রেন, 6 নম্বরে যে ট্রেন দিয়েছে। আর এই ট্রেনটা বর্ধমানে ঢোকে, তোমার হচ্ছে বর্ধমানে গিয়ে ঢুকবে 8 নম্বর প্ল্যাটফর্মে। সাধারণত এটা 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। তো এখন আমরা হচ্ছে নেমে পড়লাম হচ্ছে বর্ধমান জংশন স্টেশনে। তো ভিড় মোটামুটি প্রচুর। এই দেখো সামনে লিফট আছে, এদিকে ওদিকে বর্ধমান ব্রিজ, আর দেখো পাবলিকের ভিড়টা শুধু একবার দেখো। তো এখন আমরা যাবো হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখো সেরা ট্রেন ঢুকলো আর ভিড়টা শুধু দেখো। আর এই দেখো হচ্ছে বর্ধমান ব্রিজ, সেরা লাগছে সব রে। যত রাজ্যের লোক সব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম। সেখান থেকে এখন বেরিয়ে এসে সোজা এদিকে এখন কিছু খাবো দাবো, তারপর দেখা হচ্ছে। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিক দিয়ে সব মানুষ বেরোচ্ছে। আর এখান থেকে আমরা এখন খাবো দিকটা গিয়ে। তো আমরা এখান থেকে বার্গেনিং করে নেবো। 10-15 যা 20 টাকা করে বলছিল, আমাদের নিয়ে গেল, ওই 4 জন ছিলাম, 70 টাকা নিল। তো চলো এখানে নামিয়ে দিল। তো চলো ভেতরে এখন টিকিট ফিকিট কাটবো। আর আমাদের এই টোটো থেকে মানে বর্ধমান স্টেশন থেকে এখানে আসতে ভাড়া নিচ্ছে হচ্ছে তোমার 20 টাকা। আর এখন এসে এখানে যা দেখছি, এই হচ্ছে মেন এন্ট্রি গেট, ঢুকেই এরকম ঠিক আছে, ওদেরকে দিয়ে দিও ওটা। তো ফাইনালি এখন আমরা হচ্ছে চলে এলাম হচ্ছে সায়েন্স সিটির ভেতরে টিকিট কেটে। তো এইখানে টিকিট কাউন্টার ছিল, এখান থেকে টিকিট কাটলাম। আর এই হচ্ছে রাস্তা, এখানে টিকিট কেটে এখন আমরা প্রবেশ করবো ভেতরে। চলো দেখি কী কী আছে, এদিকে সবটাই ঘুরিয়ে দেখাবো, চিন্তা নেই। আর এই হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার। তো খুব ভালোই, এখন লোকজন সেরকম নেই, কারণ যা গরম। এখান থেকে জল পড়বে, কিন্তু এখন বন্ধ আছে, বন্ধ। মার্ক করা আছে সায়েন্স পার্ক, পিকনিক স্পট, আর ওদিকে ড্রিঙ্ক ওয়াটার গ্যালারি, এরকম কিছু আছে। আর এই দেখো, এইটা কি জিনিস, এটা যায়, এগুলো শামুক বলে, তো এগুলো শামুক। আর এইগুলো হচ্ছে ব্যাঙ, কত বড় বড় ব্যাঙ, ওগুলো মাশরুম বলে, এগুলো মাশরুম বলে, তো ব্যাঙের ছাতা এগুলো। আর এই হচ্ছে পুরো সায়েন্স সিটি সামনেটা, মানে এন্ট্রি গেট থেকে এগুলো সব দেখতে পারবো। পরে ডান দিক দিয়ে ঢুকেই, ডান দিক দিয়ে বেরোলাম, মানে ওইখান দিয়ে ঢুকেই ডান দিকের যে রাস্তা আছে এটা দিয়ে বেরিয়েছে, এইখান দিয়ে এখন সোজা যেতে হবে। তো এখান দিয়ে চলো ঘুরে ঘুরে দেখি, তারপরে ভেতরে ঢুকবো। এটা হচ্ছে ভেতরের যেখানে সব জিনিসগুলো আছে, বৈজ্ঞানিক জিনিস। আর এইদিকে হালকা পুকুর, মানে গাছ টাছ লাগানো আছে, পার্ক টাইপের। এই দেখো বাসটা, এই বাসটা আমাদের স্কুলে গিয়েছিল, মানে আমাদের স্কুলে এই সায়েন্সের অনেক কিছু শেখানোর জন্য এই বাসটা নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 2-3 দিন ছিল, আমরা অনেক কিছু দেখেছি, এই বাসের ভেতরে ঢুকেছিলাম। আর এখন দেখছি বাসটা এখানেই আছে। আর চারিদিকে খুব সুন্দর আবহাওয়া, এখানে ঠান্ডা, হেভি সুন্দর। এখানে দেখো সিট করা আছে, সিট দিকে অনেক কিছুই আছে, দেখো খেলার অ্যাক্টিভিটি সব আছে, কি সুন্দর। চলো এইটাই আমরা প্রথমে ঢুকে দেখবো। আরে বাপ রে,
এটা হচ্ছে পার্ক। মানুষ আগে কেমন দেখতেছিল সেই থেকে এরকম, মানুষ প্রথমে এরকম দেখতেছিল, তারপরে আস্তে 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 এরকম হয়ে গিয়েছে, সেটাই দেখাচ্ছে এখানে। এক কথায় খুবই সুন্দরই লাগছে, কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল, বহুত গরম, সেহেতু লোকজন সেরকম নেই, ফাঁকাই ফাঁকাই, খুব ভালোই লাগছে এক্সপ্লোর করতে। তো আসল কথা হচ্ছে এখানে কি মানে অনেক কিছুই আছে, এবার সব কটা ঘুরে দেখানো অসম্ভব। তো এখন ওই ভেতরেরটা আছে, ভেতরে অনেক কিছু আছে, ওগুলো দেখাবো। বাকি বাইরের কিছু কিছু জিনিস ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে কথা হচ্ছে। তো এটা ওখানে একটা বাটখারা আছে, মনে হয় 10 কেজি মতো ওজন হবে বাটখারাটা, ওটা এরকম করে টেনে নামাতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তম কুমার, এই এখন নামাবে, এর কাছে বহু শক্তি এর গায়ে। ও হবে হবে, এটা একটা জিনিস। তো এইদিকের এইটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বাটখারাটা আছে এটা চাকাতে হবে। এবার শক্ত হয়ে গেছে, কাঠটা হেভি টঙ্ক হয়ে গেছে এখন। হচ্ছে বাটখারাটা উপরে উঠছে, মনে হয় পাখি টাকি আছে, এরকম কিছু ঘর আছে। খুব সুন্দর শান্ত পরিবেশ, খুবই সুন্দর, চারিদিকে ছা হেভি সুন্দর, তোমাদের আসলে বেশ ভালোই লাগবে, খুবই সুন্দর। গ্লোব, চলো দেখা যাক কি হয়, ঘরে নাকি এটা ঘুরবে না এরকমই এটা। আর এখানে মানে কোনো পাখি টাকি আছে, সেজন্য এটা ঘিরে দিয়েছে। আর একটা জিনিস দেখতে পেলাম, এই হচ্ছে সেই জিনিসটা, এটা ঘোরাতে হয় এরকম। এখানে লেখা আছে পেরিস্কোপের মধ্যে দিয়ে দেখুন কি দেখাচ্ছে, দেখা যাক। তো এই হচ্ছে কি দেখাচ্ছি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো জুম করে নিই, কে জানে কি দেখাচ্ছে, ওরা ঘোরাতে হয়, কি দেখা যায় দেখা যাক। ওখানে একটা মানুষের ছবি, গোপাল ভাঁড়, মাথায় টিয়া পাখি চেপে আছে ছেলেটার, তোমরা দেখতে পাচ্ছ না কি যাই না। এ তো এই দেখো তেজপাতা গাছ এখানে রাখা আছে, তেজপাতা গাছ। এখানে অনেক ধরনের গাছই আছে, এখানে পান গাছ আছে, এই দেখো অনেক সব গাছই আছে দেখাচ্ছে এখানে। ও খুব সুন্দর, ক্রিকেটের কোন কোন ক্যারেক্টার লাগছে, বিরাট কোহলি আর রোহিত শর্মা। দেখলেও প্রচুর শক্তি লাগে গায়ে, 20 কেজি 30 কেজি করে ওয়েট একটা, টানতে হয় দড়ি দিয়ে, এক হাতে তো জীবনে হবে না। হয় কিছু। তো চলো আবার ওইদিকে দেখে আসি কি আছে, এটা আবার কি জিনিস জানি না। আরে বাবা, এটা ঘোরালে হচ্ছে। ঢুকতে হবে এখান থেকে সোজা। দেখো এখানে অনেক কিছুই আছে, কেমন নড়ছে, এটা নড়ালে অনেক বড় আছে। ও এখানে নাড়ানো যাচ্ছে, খাওয়া হচ্ছে সেটা। তো এখানে দেখো কি হচ্ছে, এত গরম করছে, এখানে হাওয়া খাওয়ার জন্য ইউজ হচ্ছে নাকি। তো মেন কথা হচ্ছে আমি ভিডিও করে করে ফোনটা এত গরম হয়ে গেছে, ফোনটা এই হাওয়াটা হচ্ছিল এখান দিয়ে হাওয়াতে পুরো মানে হাওয়া দিয়ে নিলাম ফোনটা দিয়ে, ফোনে হাওয়া না মানে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিলো, তো ফোনটা ওর উপরে রেখেছিলাম, তো এখন হালকা ঠান্ডা হলো ফোনটা। তো এই হচ্ছে জিনিসটা যেটা আমার ফোনটাকে ঠান্ডা করলো। ভেতরে ঢুকে তোমরা এদিকে ডান দিকে দেখতে পাবে এরকম একটা পোস্টার আছে, এখানে পুরো আমাদের ভারতবর্ষে যতগুলো মানে দেখো এখানে লেখাই আছে, পুরো ভারতবর্ষে যতগুলো সায়েন্স সিটি আছে সেগুলোর এখানে প্রত্যেকটা ছবি দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টারের ফার্স্ট ছবি। এখান থেকে শুরু হচ্ছে অ্যাকোয়ারিয়াম, কত ধরনের মাছ দেখো, একটা জিনিস যেটা হবে কিছু একটা যেটা জানি না আমরা। আর এই দেখো এখানে ডলফিন, এখান থেকেও এন্ট্রি করেছে, এখান থেকে ঢুকে এখানে একটা ডলফিন মাছ, এখানে
মাছ দেখতে যাচ্ছি। এই দেখো তো এখানে ঢুকে দেখা যাচ্ছে যে এরকম ব্যাপার। তো এখান থেকে দিয়ে মনে হচ্ছে ঢুকতে হবে। আরে বাপ রে, এটা কি? ব্যবস্থা আছে, দেখ খুলে গেল। তো হ্যালো, লাগছে সবার? টাকা টাকা সেরা, আমরা সায়েন্স সিটিটা পুরো আজকে ঘুরতে এসেছি। তো চলো এখান দিয়ে বেরোতে হবে। ঢুকে এখানে তারামণ্ডল, তারামণ্ডল অনেক কিছুই আছে। ও ভাই সাহেব, অনেক কিছু আছে। সাইকেল আছে দেখছি। তো চলো এটাই বসি, তাহলে অনেক তো চালিয়েছি। চেন পরে গিয়েছে, চেন পরে গিয়েছে রে। বলছে গান ফান শুনতে পাওয়া যাবে, চলো দেখা যাক কি হয়। স্টার্ট। তিন দিকে বক্স আছে, আরেকবার স্টার্ট করি। ও সেই জিনিসটা যেটা তোমার মেলাতে আসে, কিন্তু দেখেছি, মানে তার ঠেকে গেলে হবে না, পার করতে হবে এরকম করে। দেখা যাক করতে পারে নাকি শুভ। ওই এরকম করে আজ হবে, যদি ঠেকে যায় তাহলে এরকম আজ হবে। এটা সবাই একবার করে ট্রাই করবো। এখন চলো আমরা ওই দিকটা দেখে আসি। এটা কি দেখি কে জানে, আমি কিছু বুঝতেও পারছি না। এখানটা তুমি যত জোরে হাতের তালি মারবা, এই গাছটা আলো জ্বলবে নিচ থেকে। এটা তালি মারতো আমি, গাছে আলো জ্বলবে, জোরসে মার। ওই দেখো আলো জ্বলবে। হ্যাঁ, তো আমাদের উত্তম কুমার বলছে মারবে, দেখা যাক কি হয়। ও হবে, হয়েছে হয়েছে হয়েছে। আর এই খেলাটা হচ্ছে তোমার যেটা সে আমরা ছোটবেলায় পেন্সিল বক্সে যেটা খেলা হতো না, থাক থাকটা করে, এইটা সেইটা, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে এই বলটাকে ওই ছোট্ট ঘরে ঢোকাতে হবে। আরে বাপ রে, স্পার্ক হচ্ছে তো। ছাদ দেখি, এবার আমি একটা করে দেখি। ও ভাই, আবার একটা হাওয়ার মেশিন পেয়ে গেছি। এখানে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে। তো এখানে আমরা একটা হাওয়া খেয়ে নিচ্ছি। সেরা সেরা। আর চলো এদিকটা দেখি আর কি কি আছে। এটা যে 3D সোয়েটার দেখার জন্য তোমাদেরকে 30 টাকা মতন নাই লাগে 3D সোয়েটার দেখার জন্য। আর এদিকে অনেক কিছুই আছে। আর এই দেখো, মনে হচ্ছে এটা হচ্ছে একটা কুয়ো। দেখে মনে হচ্ছে অনেক গভীর, কিন্তু না, দেখে মনে হচ্ছে অনেক গভীর, কিন্তু অতটাও গভীর না। এটা এখানে দেখে এরকম লাগছে, কাঁচের মধ্যে দিয়ে লক্ষ্য করুন একটি গভীর কূপ দেখতে পাচ্ছেন কি এরকম। আর এটা কি বুঝতে পারছি না, চলো ট্রাই করে দেখা যাক। এই দেখো গাড়ি ঘুরতে শুরু করে দিয়েছে। স্টপ। অস্বস্তিকর সুড়ঙ্গতে ঢুকে চলো দেখি। অস্বস্তিকর মানে আমার ছবিটাই বারবার শুধু এখানে দেখা যাচ্ছে চারিদিকে। তো এখানে যে তোমরা ট্রেন গাড়িটা দেখছো, এখানে কিন্তু দুটোই ট্রেন গাড়ি আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা। দেখো ওইদিকে দেখে মনে হচ্ছে অনেকটা আছে, কিন্তু না, এখানে মাত্র দুটোই ট্রেন গাড়ি আছে। এই দেখো এইদিকে যাওয়া যাবে না আর, কাঁচ, মানে এখানে একটা আর ওইদিকে শেষ। ওই দেখো এত সুন্দর জিনিস, কি বলবো। আর এখানে আছে ভিডিও গ্লোবাল, এটার মানে কি জানি না, কি হচ্ছে এটা। তো এখন এটা বাজানো যাচ্ছে। গান হচ্ছে হেবি সুন্দর। ফান মিরর। তো এই আয়নাটাতে প্রথমে তোমাকে এই মধ্যের আয়নাটা তোমাকে প্রচুর লম্বা দেখাবে, এইটাতে অনেক বেটে দেখাবে, এই ভাই। আর এইটাতে মানে একটু বেঁকা দেখাবে। সেরা জিনিস। চলো এটা হচ্ছে সেই কি না, কি বলে, ভুলভুলাইয়া। চলো ঢুকে দেখা যাক। সরে যা। তো এই হচ্ছে লাইট। হে হে, বেরোতে পারবো তো, আটকে যাবো না তো।
শুভ ভেঙে ফেলাবো সব না বেরোতে পারলে। হ্যাঁ ঠিক বেরোচ্ছি হ্যাঁ এই তো গাই ফাইনালি বেরিয়ে গেছি। কোথায় আটকে গেছিলাম ভেতরে, ওরে বাপরে, এইটা দিয়ে ঢুকেছিলাম, ওইটা দিয়ে বেরোলাম। চল আরেকবার উত্তম হারিয়ে গেছে, চলো ওকে আরেকবার দেখেছি গা। এখান দিয়ে ঢুকবো, এখানটা দিয়ে ঢুকবো, ধাক্কা ধাক্কা খেয়ে যাচ্ছি। সেটা মজা হচ্ছে জায়গাটায়। তো গাইস তো এক কথায় ওই ভুলভুলাইয়াটা কিন্তু অনেকটা ছোট, কিন্তু মানে ঘুরে মজা আছে। আর আমরা কোথায় আটকে গেছিলাম, সেরা মধ্যে যা জিনিসগুলো আছে সেগুলো ঘুরে সব আমি সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ভুলভুলাইয়াটা। সেরা ছিল, সব থেকে বেশি মজা হলো এটাই। পুরো ঘুরে দেখলাম, উপরে ঘুরে দেখার মতো আর কিছু নেই, এটাই ছিল। খুব ভালোই লাগলো ঘুরে। তো আর কিছু নিচে ক্লিপ নিচ্ছি, তো সেগুলো দেখাচ্ছি, তারপরে আমার এই ভিডিওটা শেষ করব। কারণ এখন আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেটা একবারে দেখানো হবে না। তাই আগে প্রথমে তোমরা এই যে বর্ধমান যে কি বলে সায়েন্স সিটিটা আছে, এটাই তোমরা দেখো, এরপরে একটা অন্য দেখবো। এটাতেও স্পার্ক উৎপন্ন হচ্ছে, এই দুটো ঘুরছে, এখানে স্পার্ক হচ্ছে। সেরা তো এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সায়েন্স সিটি থেকে। ওই হচ্ছে ভেতরে যাওয়া খুঁজে তোমাদেরকে দেখালাম। এখন যখন বেরোচ্ছি তখন দেখছি এই জলটা পড়ছে, সেরা লাগছে। জলটা আসছে না কোথা থেকে রে? তো এখন হচ্ছে আমরা বর্ধমান সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো এরপরে যে 108 মন্দির যাবো আমরা এখান থেকে, তো সেটার ভিডিও আবার পরের নেক্সট ভিডিওতে আসবে। তো চলো এখন আমি টোটোতে যেয়ে পড়ি, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে সায়েন্স সিটি।